ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপি হচ্ছে চাউমিন। চাউমিন রান্নাটা খুবই সিম্পলভাবে করব, বাট খেতে হবে একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টি। জানতে হলে রেসিপিটি দেখে নিন। চাউমিন রান্না করতে নিয়েছি চাউমিন নুডলস। আমি এখানে 1 প্যাকেট থাই নুডলস নিয়েছি। চাউমিন রান্নায় নিতে হবে মোটা নুডলস। এই নুডলসটা দেখুন বেশ মোটা এবং চ্যাপ্টা। নুডলস চ্যাপ্টা হতে হবে তা কিন্তু নয়, রাউন্ড শেপেরও মোটা নুডলস পাওয়া যায়, তাও আপনারা নিতে পারেন। নুডলসের সাথে মশলাও দেওয়া থাকে, মশলাটাও আমরা ব্যবহার করব। নুডলস সিদ্ধ করতে চুলায় বেশ অনেকটা পানি বসিয়ে রেখেছি। তাতে অ্যাড করব 1/2 টেবিল চামচ লবণ। রান্নার রেগুলার তেল দিব 1 টেবিল চামচ। তারপর পানি ফুটে উঠলে নুডলস দিয়ে দিচ্ছি। এই নুডলসটা সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে, তবে একেবারে নরম করে সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করতে হবে। বাকি 10%ও সিদ্ধ হয়ে যাবে যখন চাউমিন রান্না করব। চেক করে দেখে নিতে হবে চাউমিন সিদ্ধ হয়ে গেছে কিনা। চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এখন দ্রুত গরম পানিটা ছেঁকে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাতে দুইটা কাজ হবে, একটা হচ্ছে কুকিং প্রসেস বন্ধ হবে, আর হচ্ছে নুডলসের মধ্যে যে আঠালো ভাবটা থাকে তার থাকবে না। নুডলস ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন যা করব, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নুডলসের সাথে মিশিয়ে নিব। তাহলে নুডলস রান্নার পরও একটার গায়ে আরেকটা লাগবে না, একেবারে ঝরঝরে থাকবে। রেস্টুরেন্টের চাউমিনগুলো দেখবেন একেবারে ঝরঝরে থাকে। মিশিয়ে নিয়ে একটা সাইডে রাখছি। এখন একটা চাউমিন সস রেডি করব। একটা বাটিতে প্রথমেই নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তারপর দিচ্ছি ডার্ক সয়া সস 3 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ লবণ দিব। চিনি দিব 1/2 টেবিল চামচ। রেড চিলি সস দিব 1 টেবিল চামচ। তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিচ্ছি নুডলস মশলা, প্যাকেটের পুরোটাই মশলা দিব। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে 1 টেবিল চামচ তিলের তেল অ্যাড করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিয়েছি, এটাও একটা পাশে রাখছি। এখন ফাইনালি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপর দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচের মতো। রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নিব। রসুন কুচি ব্রাউন হয়ে গেছে। এখন জুলিয়ান কাটা চিকেন পিস দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে নিচ্ছে। এখন দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। তারপর মিশিয়ে নিয়ে চিকেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করব। আর পুরো রান্নাটাই করতে হবে হাই হিটে। চিকেন পিসগুলো ব্রাউন হয়ে গেছে। এখন চিকেন পিসগুলো একটা সাইডে রেখে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। এখন নাড়াচাড়া করে ডিমগুলোকে খানিকটা ভেঙে নিব। তারপর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে ফ্রাই প্যানের একটা সাইডে এটাকেও রাখছি। এখন দিব কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে তারপর সবজি দিয়ে দিব। আমি এখানে 3 রকমের সবজি ব্যবহার করব, গাজর, বাঁধাকপি আর হচ্ছে টমেটো। প্রথমে দিয়ে দিব গ্রেট করা গাজর আর বাঁধাকপি কুচি। টমেটো এখনই দিব না, টমেটোটা লাস্ট পর্যায়ে দিব। এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু চাইনিজ রান্না, পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে। অল্প আঁচে রান্না করলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে, তাছাড়া নুডলস দলা পেকে যাবে। এখন টমেটো কুচি দিয়ে দিব। টমেটোগুলোকে লম্বা করে কেটে নিয়েছি।
সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করার পর এখন দিব সিদ্ধ করা নুডলস আর রেডি করে রাখা সস দিয়ে দিব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করব। চাউমিন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন লবণ চেক করে তুলে ফেলবো। সার্ভ করে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করতে হবে। খুব সহজেই হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে মজাদার চাউমিন। চাউমিন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি কোথাও এতটুকু ভালো লাগে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপিতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।